সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা জানব ৩,০০০ জান্নাতি গুপ্তধন পাওয়ার জন্য যে আমল করবেন। ইসলামে একটি ফজিলতপূর্ণ বাক্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যের জিকিরে রয়েছে বিস্ময়কর প্রতিদান। মুসলমানদের কাছে জিকিরটি জান্নাতের গুপ্তধন নামে পরিচিত, কেননা হাদিসে এই জিকিরের প্রতিদান সম্পর্কে বলা হয়েছে তা জান্নাতের গুপ্তধন বা ধন ভাণ্ডার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধন ভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। হাদিসের বর্ণনা অনুযায়ী প্রতিদিন ১০০ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আপনার আমলনামায় মাস শেষে জমা হবে ৩,০০০ জান্নাতি ধন ভাণ্ডার বা গুপ্তধন। বেশি পড়লে ধন ভাণ্ডারের পরিমাণও বাড়বে, অর্থাৎ প্রতিদিন ১০০ বার করে ১ মাস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আপনার জন্য জমা হবে ৩,০০০ জান্নাতি গুপ্তধন। আপনি কি জানেন জান্নাতের ভাণ্ডার কেমন হয়? যা কোনো চোখ প্রত্যক্ষ করেনি, কোনো কান যার বর্ণনা শুনেনি, কোনো মানুষ হৃদয়ে যার কল্পনা কখনো উদিত হয়নি। এমন অকল্পনীয় ও অভিনব সেই ধন ভাণ্ডার। জান্নাতের সৌন্দর্য বাস্তবে কেমন হবে তা নিয়ে কোনো হাদিস নেই, কারণ এমন কোনো উপমা নেই যাতে জান্নাতের সঠিক চিত্র মানুষের অন্তরে চিত্রিত হতে পারে। তবে হাদিসে বিভিন্নভাবে জান্নাতের নেয়ামত, সুখ, শান্তি নিয়ে ধারণা দেওয়া হয়েছে। এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, যা কোনো কান শুনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মন ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো। কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কী জিনিস লুকানো রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটিকে কোনো বর্ণনায় জান্নাতের দরজা বলে অভিহিত করা হয়েছে। কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করলেন, বললেন, জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো? আমি বললাম, অবশ্যই। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও বাক্যটির জিকির গুনাহ মাফের জন্য খুবই কার্যকর। হাদিসে এই কথার প্রমাণ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির মতো বেশি পরিমাণে হয়। এ বাক্যের জিকিরে আরও অনেক ফজিলতের কথা পাওয়া যায়, যেমন মানসিক শক্তি ও সংকল্প সুদৃঢ় হয়, অলসতা ও অক্ষমতা দূর হয়। এক হাদিসে এসেছে যে এ বাক্যের জিকিরে আরও অনেক ফজিলতের কথা পাওয়া যায়, যেমন মানসিক শক্তি সংকল্প সুদৃঢ় হয়, অলসতা ও অক্ষমতা দূর হয়। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তখন তাকে বলা হয়, তোমাকে সঠিক পথের দিশা দেওয়া হলো, তোমাকে যথেষ্টতা দান করা হলো, তোমাকে বাঁচিয়ে দেওয়া হলো এবং শয়তান থেকে রক্ষা করা হলো।